নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মেয়ে অনেক দিন থেকেই বলছে যে চাউমিন করতে, তো সেইভাবে সময় হয়ে ওঠে না বলে করা হয় না। তো আজকে একটু ভালো করে চাউমিন করব। তো চাউমিন আগেই সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বাঁধাকপি, বিনস, আলু কেটে নিয়েছি, টমেটো সস, সয়া সস, চিলি সস, পেঁয়াজ কুচনো, লঙ্কা, আদা, রসুন আর একটা ডিম নিয়েছি। অল্প নিয়ে ডিমটা একটু দিয়ে ভালো করে লবণ, হলুদ, গোলমরিচ, লেবু, তো এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর সাথে আদা রসুনের পেস্টও দিয়েছি, সয়া সসও দিয়েছি, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো তো দেয়ই। তো আগে ভালো করে মশলা মাখিয়ে এটাকে ভেজে নেব, আর সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে এটা একটু মেখে নিয়েছি। তো এরপর কি করব, একটা আলাদা করে কড়াইতে এগুলো ভেজে নেব। হালকা হালকা করে ভাজবো, খুব বেশি লাল করব না, যেহেতু চাউমিনের সাথে আবারও এটা ফ্রাই হবে। তো তার জন্য এটা হালকা হালকা করে ভেজে নেব। তো দেখুন প্রায় ভাজা আমার হয়ে গেছে, আর এখানে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। সাথে যে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দুটো ডিম ভেজে নেব। তো তারপর আরেকটা কড়াইতে রসুন, আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর পেঁয়াজ হালকা করে ভেজে নেব। তো দেখো আরেকটা পাত্রে আলু আর বরবটি ভালো করে ভেজে নিলাম, আর সাথে পেঁয়াজের সাথে ক্যাপসিকাম দিয়ে দেব, সাথে অল্প করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এটা ভালো করে আগে ভেজে নিতে হবে। তারপরে দেখো বাঁধাকপি যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর চাউমিনটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করবো না। তো দেখুন একে একে সব দিয়ে দেব, ভেজে নিতে হবে। তারপর সমস্ত যা যা ভেজে রেখেছিলাম তো সেগুলো সব দিয়ে একটু মশলা দিয়ে, গোলমরিচ, নুন, সয়া সস, চিলি সস, টমেটো সস, তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো দেখুন আমার চাউমিন একদম রেডি। তো এরপর ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর অল্প করে চানাচুর দিয়েছিলাম। তো বেশ খেতে ভালো লাগে চানাচুর দিয়ে খেলে। তো দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। তো এবার খেয়ে একটু বেরিয়ে পড়লাম। তো আজকে যাবো একটা নতুন জায়গায়, অনেক দিন থেকে যাবো করছি। তো আজকে চলে এসেছি জুডিওতে। তো দেখুন এই জুডিওটা আমাদের এখানে অনেক দিন ওপেন হয়েছে, তো সেইভাবে আসার টাইম হয়ে উঠছিল না। তো আজকে চলে এসেছি। এরকম জুডিও অনেক জায়গায় শুনেছি হয়েছে, তো আমাদের এখানে হয়েছে, কিন্তু আমাদের বাড়ি থেকে জুডিও অনেকটাই দূর, প্রায় 14-15 কিলোমিটার। তো আমরা অনেকটা দূরই আজকে এসেছি। তো রীতিমতো আমরা ভেতরে দেখুন চলে এসেছি। আর সত্যি কথা বলতে নতুন যেহেতু এটা খুলেছে, তো ভিড়টা মোটামুটি বেশ ভালোই ছিল। সচরাচর এখানের এই সব মল শপগুলোতে খুব একটা বেশি ভিড় হয় না, কিন্তু আজকে দেখলাম এই প্রথম যে মোটামুটি এই জায়গাতে ভালোই ভিড় হয়েছে। আর বিশেষ করে যেহেতু কসমেটিকের জায়গায়, মেয়েদের এই জায়গাটাতে প্রচুর ভিড় হয়েছে। আর দেখুন প্রায় দামি যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন, পুরো হাফ হাফ করে সব খালি রয়েছে। তো এদিকে বডি স্প্রেও রয়েছে, নানা রকম জিনিস রয়েছে। আর সত্যি কথা বলতে এমনিতে খুব একটা কসমেটিকের দাম ছিল না মোটামুটি, কিন্তু জামা কাপড়ের দামটা ছিল প্রচুর বেশি। সব জায়গায় আমরা অনেক জায়গা ঘুরেছি, কিন্তু সব জায়গার থেকে এখানের দামটা সব কিছুতেই বেশি ছিল। তো চারদিক আমরা ঘুরছিলাম, আর এই ছোট্ট বাবুটা চারিদিক ঘুরছিল। তো মোটামুটি এটা ফার্স্ট ফ্লোর ছিল আর গ্রাউন্ডে ছিল। তো আমরা কিছু জিনিস টুকটাক নিয়েছি। তো এরপর আমরা বিল করিয়ে নিচ্ছিলাম। তো দেখুন আজকের মতো আমাদের তো ঘোরা কমপ্লিট। তো এরপর যাব বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।